কেমন আছো বন্ধুরা? আজ তোমাদের নতুন গল্প শোনাব। সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম। গ্রামটির চারপাশে বিস্তীর্ণ বন, যেখানে ছিল পাখির গান, খরগোশের লাফালাফি আর হরিণের ছুটোছুটি। গ্রামটি দেখতে ছোট হলেও মানুষের সাথে পশুপাখির এক অদ্ভুত বন্ধুত্ব ছিল। এখানেই বাস করত টুনা ও টুনি, দুই ভাইবোন। টুনা বয়সে বড়, বয়স প্রায় 10 বছর, সাহসী, চঞ্চল আর কৌতূহলী। গ্রামের সব শিশুদের নেতা বলা যায় তাকে। তার কাঁধে সবসময় ছোট্ট এক ঝোলা ঝুলত। ভেতরে থাকত ছুরি, দড়ি, কাঁচি, কখনো বা মোজার খেলনা, যেন এক অভিযাত্রীর ব্যাগ। টুনি বয়সে কিছুটা ছোট, 8 বছর। সে দুষ্টুমি করতে ভালোবাসলেও ছিল বুদ্ধিমান আর সংবেদনশীল। ফুল, পাখি আর গল্পের বই পড়তে ভালোবাসত। তার চোখে যেন সবসময় নতুন রহস্যের খোঁজ। তাদের বাবা মা সাধারণ কৃষক। সকালে মাঠে কাজ করতে যেতেন আর দুপুরে বাড়ি ফিরতেন। টুনা আর টুনি বেশিরভাগ সময় একসাথে কাটাত। কখনো খেলা, কখনো বনে ঘুরে বেড়ানো, কখনো গ্রামে নানা কাণ্ডকারখানা করা। টুনাটুনির গ্রামটির এক পাশে ছিল নদী, অপর পাশে বিশাল জঙ্গল। নদীতে ছোট ছোট নৌকা ভেসে যেত, জেলেরা মাছ ধরত, আর বনের ভেতরে ছিল রহস্য। সেখানে শেয়াল, খরগোশ, সজারু, কাঠবিড়ালি, এমনকি হরিণও থাকত। গ্রামের বয়স্করা শিশুদের বনে যেতে নিষেধ করত। বলতো, ওখানে শেয়াল আছে, ওরা খুব চালাক, একবার যদি ফাঁদে ফেলে তাহলে আর রক্ষা নেই। কিন্তু টুনা আর টুনি ছিল আলাদা। তারা ভয় পেত না, বরং কৌতূহল আরও বেড়ে যেত। বনের গভীরে বাস করত এক শেয়াল। গ্রামের মানুষ তাকে চিনত না, তবে তার কীর্তি ছড়িয়ে পড়েছিল। সবাই তাকে বলতো চালাক শেয়াল। সে শুধু বুদ্ধিমানই নয়, চতুর আর কূটবুদ্ধির অধিকারী। শেয়ালটি সবসময় নতুন ফন্দি আঁটত, কিভাবে গ্রাম থেকে খাবার চুরি করা যায়। একবার সে মুরগি চুরি করেছে, আবার একবার চালের বস্তা গড়িয়ে নিয়ে গেছে। গ্রামবাসী অনেক চেষ্টা করেছে তাকে ধরতে, কিন্তু প্রতিবারই সে বুদ্ধি খাটিয়ে পালিয়ে গেছে। শেয়ালের মাথায় নতুন পরিকল্পনা আসলো। এই গ্রামে 2 শিশু আছে, নাম টুনা আর টুনি। তারা নাকি দারুণ সাহসী, কোনো কিছুতেই ভয় পায় না। শেয়াল ভাবল, এদের যদি আমি ফাঁদে ফেলতে পারি তাহলে গ্রামের সবাই আমাকে ভয় করবে, তখন খাবারও সহজে জুটবে। একদিন বিকেলে টুনা টুনি বনের কিনারে খেলছিল। টুনি ফুল তুলছিল আর টুনা গাছের ডালে উঠে দূরে দেখছিল। হঠাৎই গাছের আড়াল থেকে সেই চালাক শেয়াল বেরিয়ে এলো। শেয়াল মিষ্টি হেসে বলল, হা হা, তোমরা তো দারুণ সাহসী শিশু, আমি অনেক দিন ধরে তোমাদের দেখছি। তোমরা কি বনের ভেতরের রহস্য দেখতে চাও? টুনা চোখ কুঁচকে বলল, তুমি কে? শেয়াল উত্তর দিল, আমি তোমাদের বন্ধু। আমি জানি বনের গভীরে এমন এক গুহা আছে যেখানে সোনার মতো চকচকে ফল হয়। চাইলে আমি তোমাদের নিয়ে যেতে পারি। টুনি কৌতূহলী হয়ে বলল, সোনার মতো চকচকে ফল? কেমন দেখতে? শেয়াল ধূর্ত হেসে বলল, যদি দেখতে চাও আমার সঙ্গে এসো। টুনা একটু সন্দেহ করল। সে মনে মনে ভাবল, গ্রামবাসী সবসময় বলতো শেয়াল খুব চালাক, হয়তো এটাই সেই শেয়াল। তবুও টুনা আর টুনি খুব কৌতূহলী হওয়ায় তারা তার সঙ্গে কিছু দূর গেল। শেয়াল তাদের বনের ভেতরে নিয়ে গেল। হঠাৎই এক জায়গায় এসে বলল, এখানে দাঁড়াও, আমি গাছ থেকে ফল নিয়ে আসছি। টুনা আর টুনি দাঁড়িয়ে থাকল। কিছুক্ষণ পর শেয়াল এসে একরকম হলুদ ফল দেখালো, যা সত্যিই চকচক করছিল। টুনি খুশির হয়ে বলল, ওহ, দারুণ তো। শেয়াল বলল, এই ফল খেলে বুদ্ধি বেড়ে যায়, তোমরা খেতে চাও? টুনা চুপ করে রইল। সে ফলের দিকে তাকিয়ে বুঝল এটা কোনো সাধারণ ফল, হয়তো বিষাক্ত। সে বলল, না, আমাদের মা বলেছেন অচেনা ফল খেতে নেই। শেয়াল ভেতরে ভেতরে রাগে জ্বলে উঠল, তবে বাইরে থেকে হাসল, হা হা, তুমি তো অনেক বুদ্ধিমান। আচ্ছা, পরে আবার দেখা হবে। শেয়াল তখনই বুঝল টুনাকে সহজে ফাঁদে ফেলা যাবে না। বাড়ি ফিরে টুনা টুনিকে বলল, দেখেছিস, ও শেয়ালটা আমাদের ফাঁদে ফেলতে চাইছিল। টুনি বলল, তুই কি নিশ্চিত? ফলটা তো দেখতে সুন্দর ছিল। টুনা উত্তর দিল, না রে, সুন্দর জিনিস সবসময় ভালো নাও হতে পারে, আমাদের সাবধানে থাকতে হবে। তারা ঠিক করল এরপর থেকে শেয়ালের দিকে নজর রাখবে। শেয়াল হাল ছাড়ল না। সে এবার ভিন্ন ফন্দি আঁটল। সে জানত টুনি গান শুনতে ভালোবাসে।
তাই সে একদিন গাছের আড়ালে বসে মিষ্টি সুরে বাঁশি বাজাতে লাগল। টুনি দূর থেকে শুনে মুগ্ধ হল। সে বলল, টুনা, শুনছিস কি সুন্দর বাঁশি বাজছে? টুনা সতর্ক হয়ে বলল, এটা ওই শেয়ালের চালাকি, কাছে যাস না। কিন্তু টুনি সুরের টানে কিছু দূর এগোল। শেয়াল এবার গাছের আড়াল থেকে বেরিয়ে বলল, এসো টুনি, আমি তোমাকে গান শোনাবো। টুনা দৌড়ে এসে টুনিকে টেনে নিল। না, আমরা যাচ্ছি না, তুমি আমাদের ফাঁদে ফেলতে চাইছ। শেয়াল আবারও ব্যর্থ হল। সে এবার ঠিক করল, এই বাচ্চাগুলোকে একসাথে ফাঁদে ফেলা যাবে না, আমাকে আলাদা করতে হবে। রাতে টুনাটুনি বাড়ি ফিরে এলো, কিন্তু তারা জানত শেয়াল হাল ছাড়বে না। গ্রামেও খবর ছড়িয়ে পড়ল, শেয়াল আবার ফিরে এসেছে। সবাই ভয়ে ছিল। টুনা ভাবল, আমাদেরই কিছু করতে হবে, না হলে গ্রামবাসী চিরকাল ভয় পাবে। কিন্তু কিভাবে? শেয়াল যে সত্যি খুব চালাক। প্রথম 2 বার ব্যর্থ হওয়ার পর চালাক শিয়াল ভীষণ রেগে গেল। সে বনে এদিক ওদিক ঘুরে নিজের মাথা ঠান্ডা করল। সে ভাবল, এভাবে বারবার ব্যর্থ হলে তো গ্রামে আমার ভয়ের ভাবটাই থাকবে না। এদের টুনাটুনির সাহস ভাঙতেই হবে। এবার আমি এমন এক ফাঁদ পাতব যাতে এরা নিজেরাই আমার কাছে এসে ধরা দেয়। শিয়াল এবার গ্রামে প্রবেশ করার পরিকল্পনা করল, তবে সরাসরি নয়, সে এক চতুর অভিনয় করবে। শিয়াল জানত গ্রামবাসী সবাই ভয় পায় তাকে, তাই সে ভাবল মানুষ নয়, বরং অন্য প্রাণীর রূপ ধারণ করতে হবে। সে অনেক কৌশল জানত, পাতা, লতা, গাছের ডাল দিয়ে ছদ্মবেশ তৈরি করা। একদিন সে নিজেকে এক বৃদ্ধ সাধুর মতো সাজালো, মাথায় পাতার পাগড়ি, গায়ে লতার মতো পোশাক, হাতে একটি লাঠি। দূর থেকে দেখলে মনে হয় সত্যি কোনো সাধু এসেছেন। গ্রামবাসী তাকে দেখে অবাক হল। সাধুর বেশ দেখে তারা সম্মান জানালো। টুনাটুনিও দূর থেকে তাকিয়ে থাকল। শিয়াল মিষ্টি কণ্ঠে বলল, ও হে বৎসগণ, আমি এসেছি বনদেশ থেকে। আমি ভবিষ্যৎ দেখতে পারি। কারো যদি জানতে ইচ্ছে হয় তবে এসো। শিশুরা খুব কৌতূহলী হয়ে এগিয়ে গেল। টুনি ফিসফিস করে টুনাকে বলল, দেখছিস, সত্যি সাধুর মতো দেখাচ্ছে। টুনা চোখ কুঁচকে বলল, আমি নিশ্চিত এটা ওই চালাক শিয়ালের নতুন চাল, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে বোঝানো যাবে না। টুনি কৌতূহল সামলাতে পারল না। সে সামনে এগিয়ে গিয়ে সাধুর ছদ্মবেশী শিয়ালকে বলল, বাবা, আপনি কি সত্যি ভবিষ্যৎ দেখতে পারেন? শিয়াল বলল, হ্যাঁ বৎসী, তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। তুমি যদি আমার সাথে বনে আসো, আমি তোমাকে সোনার রাজহাঁস দেখাব। টুনি বিস্ময়ে বলল, সোনার রাজহাঁস? শিয়াল মাথা নেড়ে বলল, হ্যাঁ, বনের গোপন হ্রদে থাকে সে, তবে সবার ভাগ্যে তাকে দেখা হয় না। টুনার সাথে সাথে এগিয়ে এলো। আমরা যাব না, আমাদের বাবা মা বনের ভেতরে যেতে মানা করেছেন। শিয়াল ভেতরে ভেতরে ক্ষেপে উঠল, কিন্তু বাইরে শান্ত মুখ করে বলল, আহা, আমি তা শুধু দেখাতে চাইছিলাম। গ্রামবাসী মনে করল তিনি সত্যি কোনো সাধু, কিন্তু টুনা বুঝল এটা কোনো সাধু নয়, এটাই সেই শিয়াল। পরের দিন শিয়াল আবার নতুন কৌশল নিল। এবার সে ভান করল যে সে আহত। সে নদীর ধারে শুয়ে কেঁদে কেঁদে বলল, আহ, কেউ কি নেই যে আমাকে সাহায্য করবে? টুনি প্রথমে শব্দ শুনল। সে দৌড়ে গিয়ে দেখল এক বৃদ্ধ, আসলে শিয়াল, পড়ে আছে। টুনি বলল, আপনি কে? কি হয়েছে আপনার? শিয়াল করুণ মুখ করে বলল, আমাকে বাঘ আক্রমণ করেছে, আমি হাঁটতে পারছি না। যদি কেউ সাহায্য না করে আমি মারা যাব। টুনা দৌড়ে এসে বলল, না টুনি, কাছে যাস না, এ আবার ফাঁদ। টুনি বলল, কিন্তু যদি সত্যি আহত হয়? টুনা উত্তর দিল, না, ওর চোখ দেখ, শিয়ালের মতো চকচক করছে। টুনি তখন নদীর জল ছুঁড়ে দিল বৃদ্ধের মুখে। মুহূর্তেই লতার পোশাক ভিজে খুলে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো আসল শিয়াল। টুনি ভয় পেয়ে পিছিয়ে গেল। শিয়াল দাঁত বের করে হেসে বলল, তুমি সত্যি অনেক চালাক টুনা, কিন্তু এবারও আমি হার মানব না। এই ঘটনার পর টুনাটুনি বুঝল তারা একা শিয়ালকে মোকাবিলা করতে পারবে না, তাদের সাহায্য দরকার। বনের অন্যান্য প্রাণীরা শিয়ালের কীর্তিতে বিরক্ত ছিল। এক কাক সব শুনে টুনাকে বলল, আমরা তোমাদের সাহায্য করব, কিন্তু সাবধান, শিয়াল খুব ধূর্ত। খরগোশও এলো, বলল,
শিয়াল আমার গর্ত থেকে গাজর চুরি করেছে, আমি তাকে শিক্ষা দিতে চাই। এভাবে ধীরে ধীরে টুনাটুনি এক দল বন্ধু পেল। শিয়াল এবার ভিন্ন ফন্দি আঁটল। সে জানত শিশুরা মিষ্টি পছন্দ করে, তাই সে বনে গিয়ে মধুর চাক চুরি করে আনল আর সেটা এক গাছের নিচে রেখে দিল। তারপর দূরে বসে অপেক্ষা করতে লাগল। টুনি গাছের নিচে গিয়ে দেখল মধুর চাক ঝলমল করছে। সে বলল, টুনা, দেখো মধু। টুনা সতর্ক হয়ে বলল, এটা ফাঁদ। কেউ যদি মধু এভাবে ফেলে রাখে, তার মানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। কাক ওপর থেকে চেঁচিয়ে উঠল, হ্যাঁ, শিয়ালই রেখেছে। হঠাৎ শিয়াল ঝাঁপিয়ে পড়ল, কিন্তু এবার কাক উড়ে এসে শিয়ালের মাথায় ঠোকর দিল। খরগোশ দৌড়ে এসে তার ল্যাজ টানল। শিয়াল চিৎকার করে বলল, আহ, তোমরা একসাথে হলে আমি কিছুই করতে পারবো না। সে পালিয়ে গেল। টুনা বুঝল শুধু পাল্টা প্রতিরোধ যথেষ্ট নয়, এখন তাদেরই শিয়ালকে ফাঁদে ফেলতে হবে। তারা কাক, খরগোশ, কাঠবিড়ালি সবাইকে নিয়ে পরিকল্পনা করল। টুনি বলল, আমরা এমন ভান করব যে আমরা একা, দুর্বল আর ভীতেউ। তখন শিয়াল আসবে আর আমরা সবাই মিলে তাকে ফাঁদে ফেলব। সবাই রাজি হল। পরের দিন টুনি একা নদীর ধারে বসে কাঁদতে লাগল। শিয়াল দূর থেকে দেখে ভাবল, এবার সুযোগ। টুনা নেই, টুনি একা। সে ধীরে ধীরে এগিয়ে এলো। ওহে টুনি, কেন কাঁদছ? টুনি ভান করে বলল, আমি পথ হারিয়ে ফেলেছি, তুমি কি আমাকে সাহায্য করবে? শিয়ালের চোখ চকচক করে উঠল। অবশ্যই, আমার সাথে চলো। ঠিক তখনই গাছের ডাল থেকে কাক ঝাঁপিয়ে পড়ল। খরগোশ দৌড়ে এসে তার পা কামড়াল। কাঠবিড়ালি লাফিয়ে তার মাথায় বাদাম ছুড়ল। শিয়াল দিশাহারা হয়ে গেল। টুনা গাছের আড়াল থেকে বেরিয়ে এসে বলল, এই নাও, এবার তুই ধরা পড়লি। কিন্তু শিয়াল আবারও চতুরতার সাথে ছুটে পালালো। শিয়াল পালাতে পালাতে মনে মনে শপথ নিল, আমি এত সহজে হার মানব না। এবার এমন এক চক্রান্ত করব যাতে শুধু টুনাটুনিই নয়, পুরো গ্রাম ফেসে যায়। সে অন্ধকার বনের দিকে অদৃশ্য হয়ে গেল। টুনাটুনিও তাদের বন্ধুদের মধ্যে কিছুটা আনন্দ ছিল, কারণ তারা শিয়ালের ফাঁদ থেকে বেঁচে গিয়েছে। কিন্তু তারা জানত আসল বিপদ এখনো আসেনি। টুনাটুনিকে বলল, আমরা তাকে হালকাভাবে নিলে চলবে না, সে এবার বড় কিছু করবে। টুনি দৃঢ় স্বরে বলল, যতই বড় হোক, আমরা সবাই মিলে তাকে ঠেকাব। শিয়াল বারবার ব্যর্থ হয়ে এবার এক গভীর রাতে বনজঙ্গলের অন্ধকারে বসে নিজের নতুন পরিকল্পনা করল। সে ভাবল, আমি এতদিন শুধু টুনা আর টুনিকে ধরার চেষ্টা করেছি, কিন্তু ওরা একা নয়, ওদের পাশে সব প্রাণী আর গ্রামবাসী আছে। এবার আমাকে পুরো গ্রামকে ভয় পাইয়ে দিতে হবে, তখন টুনাটুনি নিজেরাই দুর্বল হয়ে পড়বে। সে ঠিক করল গ্রামের খাদ্যশস্যের ভাণ্ডারে আগুন লাগিয়ে দেবে। এতে সবাই আতঙ্কিত হবে, আর সুযোগ বুঝে সে টুনাটুনিকে আলাদা করে ফাঁদে ফেলবে। শিয়াল মনে মনে হেসে উঠল, এবার বুঝবে বাচ্চারা, চালাক শিয়ালের সাথে খেলতে নেই। এক রাতে হঠাৎ দেখা গেল গ্রামের এক কোনায় ধানের খড়ের গুদামে আগুন লেগেছে। গ্রামবাসী দৌড়ে গেল আগুন নেভাতে। সবাই আতঙ্কে চিৎকার করতে লাগল। টুনা বুঝল এটা শিয়ালের কাজ। সে টুনিকে বলল, দেখেছিস, আমি বলেছিলাম সে এবার বড় কিছু করবে। টুনি ভয়ে কেঁপে উঠল। এখন আমরা কি করব? টুনা দৃঢ়ভাবে বলল, আমাদের শান্ত থাকতে হবে। সবাই আতঙ্কে আছে, কিন্তু আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। এই সুযোগেই শেয়াল আমাদের আক্রমণ করবে। আতঙ্কের মাঝেই শেয়াল গ্রামে প্রবেশ করল। সে এবার আর ছদ্মবেশ নেয়নি। দাঁত বের করে হেসে বলল, এবার তোমাদের কেউ আমাকে থামাতে পারবে না। আমি চালাক শেয়াল, তোমাদের রাজা হব। গ্রামবাসী ভয় পেয়ে পিছিয়ে গেল। শুধু টুনাটুনি দাঁড়িয়ে রইল। টুনি চিৎকার করে বলল, না, তুমি আমাদের রাজা হতে পারবে না। তুমি শুধু ধূর্ত, সাহসী নও। শিয়াল হেসে বলল, তাহলে এবার তোমাদের ধ্বংস হবেই। টুনা তখন তার বন্ধুদের বাগ দিল। কাক, খরগোশ, কাঠবিড়ালি সবাই হাজির হল। তারা আগেই একটি ফাঁদ তৈরি করেছিল। গ্রামের পাশে একটি বড় গর্ত খুঁড়ে পাতার নিচে ঢেকে রাখা হয়েছিল। টুনা শিয়ালকে উত্তেজিত করার জন্য বলল, তুই যতই চালাক হো, সাহস থাকলে আমাদের সাথে সামনাসামনি লড়। শিয়াল রেগে গিয়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ঠিক তখনই সে গর্তে পড়ে গেল। সে উঠে আসতে চাইল, কিন্তু চারপাশ পিচ্ছিল ছিল।
ওপরে কাক ডানা ঝাপটে ডাকল, খরগোশ লাফিয়ে গর্তের ধারে মাটি ফেলল, টুনি দড়ি দিয়ে গর্ত ঢেকে দিল। শেয়াল চিৎকার করে উঠল, না, আমাকে ছাড়ো, আমি আর কোনো দুষ্টুমি করব না। গ্রামবাসী এগিয়ে এলো। সবাই বলল, এই তো সেই চালাক শেয়াল যে এতদিন আমাদের ভয় দেখাচ্ছিল। টুনা বলল, শাস্তি হবে, তবে শিক্ষা দেওয়ার মতো শাস্তি হবে। আমরা তাকে মেরে ফেলতে চাই না, বরং তাকে প্রতিজ্ঞা করাতে হবে সে আর কখনো গ্রামে আসবে না। শিয়াল কাকুতি মিনতি করে বলল, হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কোনো প্রাণীর ক্ষতি করব না। গ্রামবাসী ঠিক করল শেয়ালকে বনির দূর প্রান্তে ছেড়ে দেওয়া হবে। সেদিন থেকে সে আর কোনো দিন গ্রামে আসেনি। গ্রামে আবার শান্তি ফিরল। ধানের গুদাম নতুন করে মেরামত হল। গ্রামবাসী টুনা, টুনি আর তাদের বন্ধুদের নিয়ে উৎসব করল। সবাই বলল, তোমরা না থাকলে আজ গ্রাম ধ্বংস হয়ে যেত। টুনি হাসি দিয়ে বলল, আমরা একা কিছু করতে পারতাম না, সবাই মিলে লড়াই করেছি বলেই জয় হয়েছে। টুনা মাথা নেড়ে বলল, হ্যাঁ, চালাকি সবসময় টিকে থাকে না, সত্যি সাহস আর ঐক্য থাকলে যে কোনো ধূর্ততাকে হারানো যায়। এই ঘটনার পর শিশু আর গ্রামবাসী একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেল। ১. ভয় পেলেই দুষ্টশক্তি আরও সাহসী হয়ে ওঠে। ২. ঐক্য থাকলে বড় থেকে বড় বিপদও জয় করা যায়। ৩. বাহ্যিক সৌন্দর্য বা মিষ্টি কথায় প্রতারিত হওয়া উচিত নয়। আর ৪. বুদ্ধি আর সাহস যদি সৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাহলে সব চালাকির চেয়ে শক্তিশালী। শেয়াল তার ধূর্ততা দিয়ে যতবারই চেষ্টা করেছে, প্রত্যেকবারই টুনা, টুনি আর তাদের বন্ধুরা তাকে হারিয়েছে। অবশেষে সে শিখেছে, ভয় দেখানো আর প্রতারণা করে সত্যিকার সম্মান পাওয়া যায় না। টুনা আর টুনি আবার বনের কিনারায় খেলতে লাগল। এবার তারা আর ভয় পেল না, কারণ তারা জানত সাহস আর সত্য সব সময় ধূর্ততাকে পরাজিত করে। এখানে গল্প শেষ হলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের এপিসোডে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।